এক যুগ পর অবশেষে বিসিবি থেকে অবসান ঘটল নাজমুল হাসান পাপনের। দায়িত্ব নিয়ে বিসিবিকে দুর্নীতিমুক্ত করার ঘোষণা দিলেন নতুন সভাপতি ফারুক আহমেদ। দল নির্বাচনের ক্ষেত্রে নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে চন্ডিকা হাথুরা সিংহকে বাদ দেওয়ার পরিকল্পনাও নিয়ে রেখেছে বোর্ড। সভাপতির দায়িত্ব নিয়ে প্রথমবার বিসিবিতে আগমন ফারুক আহমেদের। আগের বোর্ডের দুর্নীতির কারণে প্রশ্নবাণে জর্জরিত তিনি। পাপনের আমলে বোর্ডে ঘটে যাওয়া দুর্নীতি নিয়ে সোচ্চার হতে চান শুরু থেকেই। অনেক অনিয়ম হয়েছে আমি জানি, আমি তো এগুলো নিয়ে আমিও চিন্তা ভাবনা করি। চেষ্টা থাকবে, সব কাজ কিন্তু একদিনে সম্ভব নয়। সবগুলো সেক্টরে চেষ্টা করবো। এখন যেহেতু আমাদের লোকবল কম, মানে ডিরেক্টর লেভেলে লোকজন কম, চেষ্টা করব যাতে যেগুলো একদম ডিরেক্ট ক্রিকেটকে এফেক্ট করে, এটা আমি আমার প্ল্যানে আছে, ওই কাজগুলোকে আমি সবার আগে হাত দিতে চাই। জাতীয় দল নির্বাচন নিয়ে বিস্তর অভিযোগ ক্রিকেটারদের। তবে এবার জাতীয় দল গঠনে নির্বাচকদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে বলেও জানান ফারুক। আপনি এটা রেস্ট অ্যাসিওর থাকেন, আমি বোর্ড প্রেসিডেন্ট হিসাবে আমি সিলেক্টেডদের ম্যাক্সিমাম স্বাধীনতা দেওয়ার চেষ্টা করব। চন্ডিকা হাথুরা সিং এর কর্মকাণ্ড নিয়ে বিরক্ত নয়া সভাপতিও। প্রক্রিয়া মেনেই তাকে জাতীয় দল থেকে বাদ দিতে চান। লোকাল কোচদেরও দায়িত্ব দেওয়ার পক্ষে তিনি। চন্ডিকা হাথুরা সিং এর ব্যাপারে আমি এক্স্যাক্টলি আসলে কন্ট্রাক্টটা জানি না। আমি কিন্তু আগের স্ট্যান্ডেই আছি যে আমার মনে হয় যে যেটা আমি বলেছি ওইটা আমি কিন্তু বের হয়ে যায় না। বাট এখন যেমন আমার অফিসিয়ালি কিছু জিনিস দেখতে হবে যে মানে কেমনে কি করা দরকার, তার চেয়ে বেটার কাউকে পাইলাম কিনা। লোকাল কোচেস মানে আমার মনে খুব ভালোভাবে আছে। অভিমানে ক্রিকেট থেকে সরে যাওয়া তামিম ইকবালকে আরো 2 থেকে 3 বছর খেলার পরামর্শ সভাপতির। আপনি যদি আমাকে বলেন আই ওয়ান্ট টু সি তামিম প্লে অ্যানাদার 2-3 ইয়ার্স, ওর ফিটনেস হবে, ওর টিমে আসতে হলে কি করতে হবে, এটা কিন্তু সব যে ডিপার্টমেন্টগুলো আছে। বাট আমি দেখতে চাই 2 বছর আরো ক্রিকেট খেলুন। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর। দেশের বর্তমান অবস্থার কথা চিন্তা করেই নারীদের টি-20 আয়োজন সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন বোর্ড প্রধান। যেহেতু আমাদের এখন যে অবস্থা, তাতে করে যদি একটা ইনসিডেন্ট হয় তাহলে কিন্তু আপনি অনেক দিন পিছিয়ে যাবেন। সেই জন্য কিন্তু আমার মনে হয় এটা রাইট ডিসিশন। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।